উত্তাল সাগর সবসময় ভয় জাগানিয়া, আর সে সাগরেই যদি কাটিয়ে দিতে হয় ১ মাস, তাহলে কেমন অনুভূতি হওয়ার কথা। তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুই ব্যক্তি। ছোট একটি মোটর ইঞ্জিনের বোটে করে সাগরে গিয়েছিলেন তারা, কিন্তু বিশাল সাগরে পথ হারিয়ে ফেলেন ওই দুই ব্যক্তি। এরপর একে একে কেটে যায় ২৯ দিন। পরে জেলেরা তাদের সাগরে ভাসতে দেখে উদ্ধার করে। বাসা থেকে বেরিয়ে ৬০ হর্স পাওয়ারের ছোট একটি মোটরবোটে করে যাত্রা করেছিলেন দুই ব্যক্তি। উদ্দেশ্য ছিল ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন তারা, কিন্তু জিপিএস ট্র্যাকার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এরপরই গভীর সাগরে পথ হারিয়ে ফেলেন ওই দুই ব্যক্তি। এর আগেও চেনা এই পথ পাড়ি দিয়েছেন তারা, তাই এবারও সব ঠিক থাকবে বলেই মনে করেছিলেন। সলোমন সাগরে অবস্থিত সলোমন দ্বীপ। সেখানকার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মোনো দ্বীপ থেকে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। তাদের লক্ষ্য ছিল প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নিউ জর্জিয়া আইল্যান্ডের নোরো শহর, কিন্তু জিপিএস ট্র্যাকার বন্ধ হয়ে যাওয়ায় পথ হারান লিভায়ে নানজিকানা ও জুনিয়র কলোনি। ২৯ দিন সাগরে ভেসে থাকার পর পাপুয়া নিউগিনির ৪০০ কিলোমিটার দূর থেকে উদ্ধার হন এ দুজন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর সকাল সকাল ছোট একটি মোটর বোটে চেপে বসেন নানজিকানা ও কলোনি। নানজিকানা বলেন, আমরা এর আগেও সেখানে গিয়েছি, তাই এবারের যাত্রাও ঠিকঠাক হবে ভেবেছিলাম। তবে সাগর যাত্রা শুরুর কয়েক ঘন্টা পর ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের মাঝে পড়েন তারা, তাই সমুদ্র সৈকত দেখতে পাচ্ছিলেন না নানজিকানা ও কলোনি। নানজিকানা বলেন, আমরা কোথায় যাচ্ছিলাম তা দেখতে পারছিলাম না, তাই জ্বালানি বাঁচাতে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষায় ছিলাম আমরা। এরপর ঝোড়ো পরিবেশ থামলেও আর পথ খুঁজে পাননি নানজিকানা ও কলোনি। সাগরে ভেসে থাকার এই পুরো সময়টা ফলমূল খেয়ে কাটিয়েছেন তারা। সঙ্গে থাকা কমলা কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এরপর সাগরে ভেসে আসা নারকেল কুড়িয়ে খেয়েছেন আর পান করেছেন বৃষ্টির পানি। উদ্ধার হওয়ার পর নানজিকানা বলেন, আমরা কোথায় ছিলাম তা জানতাম না, কিন্তু আমরা যে অন্য আরেকটি দেশে পৌঁছে যাব তা ভাবতেও পারিনি। দীর্ঘদিন সাগরে কাটানোর কারণে দুর্বল হয়ে পড়েছিলেন নানজিকানা ও কলোনি। ২ অক্টোবর পোমিও শহরে পৌঁছান তারা, তবে সেখান থেকে তাদের কোলে তুলে নিয়ে যেতে হয়। অনাকাঙ্ক্ষিত এমন ছুটি পেয়ে দারুণ উপভোগ করেছেন নানজিকানা ও কলোনি।